ইদানিং বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এইরকম ঘন ঘন ভূমিকম্প তো আগে হয় নাই। এই ২১ তারিখ থেকে শুরু হয়েছে ঘন ঘন ভূমিকম্প। এরকম কেন হচ্ছে আসলে বুঝতেছি না। আবার আরেক দিক দিয়ে চিন্তা করে দেখেন যে ভূমিকম্প হবে নাই বা কেন? যখন আল্লাহর আরশ কেঁপে যায় বা আল্লাহ যখন দুনিয়ার বান্দাদের প্রতি নারাজ হয়ে যায়, তখনই কিন্তু আল্লাহ ঘন ঘন দুনিয়াতে কম্পন দেয়। এই যে কিছুদিন আগে এক বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, কোরআনকে নিয়ে কটূক্তি করলো, হ্যাঁ। তারপরে দেশে তো বিভিন্ন ধরনের দুর্নীতি ভরে গেছে। সবচেয়ে বড় কথা, দেশে হচ্ছে নাস্তিক দিয়ে ভরে গেছে। তো এখন আল্লাহ তো নারাজ হবেই। আল্লাহ নারাজ হয়ে হয়তো বারবার কম্পন দিচ্ছে, বারবার কম্পন দিয়ে আল্লাহ বান্দাদের সতর্ক করছে যে তোমরা সময় থাকতে ভালো হয়ে যাও, সময় থাকতেও সতর্ক হও। হ্যাঁ, আমি আছি, আমি কিন্তু সব দেখি। তোমরা নিজেদের ভুল শুধরে নিয়ে আমার ইবাদত করো। আল্লাহ হয়তো কম্পন দিয়ে এগুলোই বারবার বোঝাতে চাচ্ছে, কিন্তু তারপরেও তো মানুষের বুঝ আসে না। এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, তারপরও মানুষের হুঁশ ফিরে না। তারপরেও মানুষ উল্টাপাল্টা কাজ করেই যাচ্ছে। উল্টাপাল্টা মানে কটূক্তি, নাস্তিক মার্কা কথাবার্তা এসব বলেই যাচ্ছে। তারপরে মানুষের ক্ষতি মানুষ কিন্তু করেই যাচ্ছে। হ্যাঁ, নিজেদের শুধরানোর কোনো নাম নাই। তাই বলবো যে এখনো সময় আছে, সময় থাকতে শুধরান। নাস্তিকগুলাকে বিশেষ করে বলবো, ইদানিং নাস্তিকের সংখ্যা বেড়ে গেছে। নাস্তিকদের বলবো যে সময় থাকতে শুধরান, তওবা করেন, আল্লাহর পথে ফেরত আসেন। আল্লাহ কিন্তু তওবাকারীকে অনেক অনেক ভালোবাসেন, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল। যারা নাস্তিক তারা নিজেদের ভুল শুধরে তওবা করে আল্লাহর পথে ফেরত আসেন। আর যারা মানুষের ক্ষতি করতে চান, তারপরে মানুষকে নিয়ে কটূক্তি করেন, বিভিন্ন বাজে মন্তব্য করেন, তারাও শুধরে যান। হ্যাঁ, গোপনে মানুষের ক্ষতি করে কোনো লাভ নাই। তারপরে মানুষকে নিয়ে কটূক্তি করেও লাভ নাই। মানুষের জীবন নিয়ে পড়ে থেকেও কোনো লাভ নাই। আপনি আপনার নিজের জীবন নিয়ে ভাবেন। আর সবসময় মনে রাখবেন, উপরে একজন আছে, উপরের আল্লাহর কাছে যার যার হিসাব শেষে দিবে। সময় থাকতে আপনারা সবাই ভালো হয়ে যান। আর বিশেষ করে অনলাইনে মানুষকে গালিগালাজ করা বন্ধ করেন। আপনার কোনো কিছু পছন্দ নাই হতে পারে। আপনার যদি কোনো কিছু পছন্দ না হয় বা কোনো কিছু ভালো না লাগে, আপনি এড়িয়ে যাবেন, কিন্তু তারপরও গালিগালাজ করে নিজের পাপের পাল্লা ভারী করবেন না। তারপরে আবার অনেকে বলতেছে যে শহর ছেড়ে গ্রামে চলে যাবে ভূমিকম্পের ভয়ে। আমি তাদের বলতেছি যে দেখেন কী লাভ, আপনারা যে গ্রামে চলে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন, বা অনেকে অলরেডি গ্রামে চলে গেছে, কী লাভ? গ্রামে কি ভূমিকম্প হচ্ছে না? হচ্ছে তো। এই যে দেখেন আজকে রাত 3:30টার দিকে সিলেটে ভূমিকম্প হলো, বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে, তারপরে হচ্ছে রংপুরে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, নরসিংদীতে হচ্ছে, এইরকম আরও বিভিন্ন জেলায় জেলায়, খাগড়াছড়িতে ভূমিকম্প হয়েছে, এইরকম আরও বিভিন্ন জায়গায় জায়গায়, জেলায় জেলায় ভূমিকম্প হচ্ছে। আসলে পালিয়ে কোনো লাভ নেই। আমি বলবো যে আল্লাহর কাছে প্রতিদিন নামাজ পড়ে দোয়া করেন। এই মুহূর্তে দোয়ার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে আমাদের সবার উচিত বেশি বেশি দোয়া করা। আল্লাহ যেন বাংলাদেশে বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না দেয়। আল্লাহ যেন বাংলাদেশকে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। এই মুহূর্তে আমাদের বেশি বেশি দোয়া করা উচিত।